এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছেন, যে পিকচারগুলোতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের থার্মিস্টর রিলেটেড কোনো প্রবলেম হলে এই ধরনের মেসেজগুলো ডিসপ্লেতে দিয়ে থাকে। তো এই সবগুলো মেসেজই হচ্ছে থার্মাল সেকশনে কোনো প্রবলেম হলে অথবা থার্মাল সার্কিটে কোনো প্রবলেম হলে এই ধরনের মেসেজগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন মোবাইল, হচ্ছে যেই ধরনের ডিভাইস হোক না কেন, ডিসপ্লেতে এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে থাকে। যেই ধরনের প্রবলেমই আসুক না কেন থার্মাল সেকশন থেকে, আমরা যদি মূল বিষয়টা বুঝি তাহলে খুব সহজে এটা সলিউশন করতে পারবো। এটা হচ্ছে একটা থার্মিস্টর সার্কিট। এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, এবং এই সার্কিটের মাধ্যমেই কিভাবে মেসেজটা আসে সেটা আমরা জেনে নিই। এখন এটা হচ্ছে পিএ থার্মাল। তো পিএ থার্মাল আছে, ব্যাড থার্মাল আছে, তারপর হচ্ছে আপনার আরও কি চার্জিং সেকশনে একটা থার্মাল আছে, সিপিইউর কাছে একটা থার্মাল থাকতে পারে। হ্যাঁ, তো এরকম হাই ভোল্টেজ যে সমস্ত লাইন দিয়ে অথবা বড় বড় আইসি যেগুলো, সেগুলো পাওয়ার আইসি, সিপিইউ, হ্যাঁ, 4 জিপিএ, হ্যাঁ, এরকম যে বড় বড় আইসিগুলো আছে যেগুলো হিটিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মূলত ওই সমস্ত জায়গায় হচ্ছে থার্মাল সার্কিট ইউজ করে। এবং এই থার্মাল সার্কিটের মাধ্যমেই সিপিইউ ইনফরমেশন নেয় যে এই সেকশনের টেম্পারেচার কীরকম আছে বা ওই সেকশনে টেম্পারেচার রিলেটেড কোনো ঝামেলা আছে কিনা। এখন মূলত হচ্ছে আমি এই সার্কিটটা এক্সপ্লেইন করার আগে একটু বাড়তি কথা বলে নিই। সেটা হচ্ছে যে আসলে মূলত থার্মিস্টর কী কারণে হচ্ছে থার্মিস্টর বোর্ডের মধ্যে ইউজ করা হয়। তো থার্মিস্টর মূলত হচ্ছে একটা হিট সেন্সিং কম্পোনেন্ট, যা মাদারবোর্ডের একটি নির্দিষ্ট সেকশনে কী পরিমাণ আপনার হিটিং হচ্ছে, ওর দৈনন্দিন কার্যক্রম বা হচ্ছে ওর কন্টিনিউয়াসলি কাজকর্ম করতে গেলে ওভার হিটিং হচ্ছে কিনা বা ওভার হিটিংয়ের কারণে উক্ত সেকশনে কোনো ক্ষতি হবে কিনা বা হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেইটা আগেভাগেই হচ্ছে এই থার্মাল সার্কিটের মাধ্যমে সিপিইউ সেন্স করে। মূলত একটা থার্মাল সার্কিট এক্সপ্লেন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ব্যাটারি সেকশনে যে থার্মাল সার্কিট ইউজ করা হয়েছে সেটাও ক্লিয়ার হবেন, চার্জিং সেকশন ক্লিয়ার হবেন, সিপিইউ সেকশন ক্লিয়ার হবেন, 4জিপিএ সেকশনে যে থার্মাল সার্কিট ইউজ করা হয়েছে সেটাও ক্লিয়ার হবেন, সবগুলোই ক্লিয়ার হবেন। কিন্তু আপনাকে কষ্ট করে একটু বুঝতে হবে আসলে বিষয়টা কী, যে এটা কীভাবে কাজ করে। তো আসুন এক্সপ্লেন শুরু করি। সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আর সিম্বল মূলত আর দিয়ে বোঝায় হচ্ছে রেজিস্টর। হ্যাঁ, তো থার্মিস্টরও হচ্ছে একটা রেজিস্টিভ ডিভাইস, যা ভ্যালু কম বেশি করার মাধ্যমে টেম্পারেচার সেন্সিং করে। এটাকে আমরা বলতে পারি ভেরিয়েবল, মানে হচ্ছে কমে এবং বাড়ে। তো থার্মিস্টর মূলত কি? থার্মিস্টর মূলত হচ্ছে একটি হিট সেন্সিং কম্পোনেন্ট, যার উপর তাপ প্রয়োগ করলে এর ভ্যালু কমে বাড়ে। এখন কমে বাড়ে সেই বিষয়টা হচ্ছে যে থার্মিস্টর দুই প্রকার, একটা হচ্ছে পিটিসি, একটা হচ্ছে এনটিসি। পিটিসিটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর এনটিসি যেটা সেটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এখন মোবাইল ফোনে মূলত এনটিসি থার্মালটা ইউজ করা হয়। এটা হচ্ছে উল্টাটা, মানে আপনার টেম্পারেচার যদি হচ্ছে, এখানে দেখেন লেখা আছে এনটিসি 1502, 15 বলে ফেলছি, আচ্ছা যাই হোক, 1502 মাস্ট ক্লোজ টু এলটিই বেড 7। আচ্ছা, এই কথাটুকু না বললেও হয়তো, যাই হোক, দেখেন এখানে লেখা আছে এনটিসি 1502। 1502 বলতে এই কোডিংটাকে বুঝাইছে, এই রেজিস্টারটাকে বুঝাইছে। তো এখন এটা কিভাবে কাজ করে? তো এইটাকে যদি আমরা হচ্ছে R1 ধরি, এটাকে যদি আমরা R2 ধরি, আর এটার হচ্ছে ভোল্টেজ সোর্স হচ্ছে 1.8 ভোল্ট। তো R1 এর মান হচ্ছে 330K, আর হচ্ছে R2 মানে 1502 যেটা আছে, এটার মান হচ্ছে আমার 100K। আচ্ছা, আর এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে গ্রাউন্ড। এটাকে একটু যদি আমরা ক্যালকুলেশন করি, দেখি কি আসে এখানে এটার ভ্যালু। তো ভোল্টেজ কত?
সূত্রটা হবে ভোল্টেজ ইনটু R2 আর ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো রেজাল্ট কি আসে দেখি। আমার হচ্ছে ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্ট ইনটু R2 কত 100 180। এই 180 ভাগ দিব হচ্ছে R1 প্লাস R2 দিয়ে। তা R1 এর মান হচ্ছে 330K, R2 এর মান হচ্ছে 100K। তা 330 আর 100 430 ভাগ 430 কত আসছে 0.4। এই 0.4 আউটপুট এই লাইন দিয়ে চলে যাবে। কোথায় চলে গেছে আমরা এই যে এটা যদি দেখি যে এটা চলে আসছে অক্সিলারি এনটিসি। কোথায় আসছে অক্সিলারি ইন। এটা কি সার্কিট, কি সার্কিট বলতে এটা কোন কম্পোনেন্ট MT6771। তার দ্যাটস মিন এটা হচ্ছে সিপিউর অক্সিলারি সেকশনে চলে আসছে। আচ্ছা, যদি আমরা বিট ম্যাপ দিয়ে একটু দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। R2 মান R2 হচ্ছে কোডিংটা ছিল R1502 আর এটা ছিল R1500। তো ইনপুট ভোল্টেজ 1.8 ভোল্ট, লোডে এই রেজিস্টারটা লোডের সাথে সংযুক্ত ছিল আর এই রেজিস্টার এক প্রান্ত হচ্ছে গ্রাউন্ডের সাথে ছিল। এটা হচ্ছে থার্মিস্টর। এখন এইটার আউটপুট হচ্ছে এই লাইনটা, ইনপুট হচ্ছে এইটা এবং হচ্ছে এই দুইটার আড়াআড়ি থেকে 0.4 ভোল্ট বের হয়েছে। এই 0.4 ভোল্ট বের হয়ে আমার কোথায় গেছে সিপিইউতে, সরাসরি সিপিইউতে গেছে, আর কোথাও যায় নাই। এখন এখানে একটা ভোল্টেজ সোর্স দিল আর এই রেজিস্টর আর এই রেজিস্টর, এই দুই রেজিস্টর মিলে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি হয়ে এখান থেকে 0.4 ভোল্ট সিপিইউতে সেন্স হয়েছে। যখন এই ভোল্টেজটা কন্টিনিউয়াসলি সিপিইউতে সেন্স হবে তখন স্বাভাবিক কার্যক্রম ওকে, তখন কোনো সমস্যা নেই, নর্মাল কন্ডিশনে আছে। যখন এইখানের ভোল্টেজ কমে যাবে, যেমন 0.3 ভোল্ট যদি এখানে আসে, তখন হচ্ছে গিয়া সিপিইউ এই সেকশনের কার্যক্রমটা বন্ধ করে দিবে অথবা ফোনটা রিস্টার্ট নেবে। এরকম একটা ঝামেলা আসতে পারে। কেন? যে এইখানের যে কোডিং সিস্টেম, সিপিইউ শুধুমাত্র 0.4 ভোল্ট এই সেকশন থেকে সেন্সিং করলেই বুঝবে যে এই সেকশনের টেম্পারেচারটা ঠিক আছে। যদি এখন এটা কমে পারে কীভাবে, 0.4ই যে সবসময় থাকবে এমনটা তো না। এখন এইখানে আরেকটু বিশ্লেষণ আছে, আমি সেটা একটু পরে বলি। দেখেন এই সেকশনের কোনো একটা হচ্ছে কম্পোনেন্টের কানেকশন, এই যে কয়টা আমার এই থার্মাল সার্কিটের জন্য ইউজ হয়েছে, একটা দুইটা আর একটা তিনটা, এটা সম্ভবত একটা ক্যাপাসিটর আর এটা রেজিস্টর। এখানে দেখেন 4G সেকশনে কোনো একটা পিনের সাথে এর কিন্তু সম্পর্ক নাই। ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট এই রেজিস্টরের পুল আপ ভোল্টেজ, আর এই দুই রেজিস্টরের আড়াআড়ি থেকে ডিরেক্টলি একটা লাইন বের হয়ে চলে গেছে সিপিইউতে। তাহলে এই সেকশনের সাথে তো এর কোনো সম্পর্কই নেই। কিন্তু এই সেকশনটা যদি হিট হলে সেই হিটটা এই যে থার্মিস্টরটা আছে, আমরা একটু বোর্ড দিয়ে দেখি তাহলে ক্লিয়ারলি দেখতে পাবো। প্র্যাকটিক্যালি বোর্ড দিয়ে দেখি 4G। আচ্ছা, এই যে 4G সেকশন, এই জিনিসটা হচ্ছে থার্মিস্টর। এই সেকশনের টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে এই থার্মিস্টর এই টেম্পারেচার এই তাপমাত্রাটা সেন্সিং করবে যে এখানে তাপমাত্রা থাকার কথা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এই সেকশনে, কিন্তু এর তাপমাত্রা বেড়ে এখন 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তখন এটা যেহেতু এনটিসি, মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর ভ্যালু কমে যাবে। সেই ক্ষেত্রে এর ভ্যালু যখন কমে যাবে তখন আমরা যে এখানে যে ক্যালকুলেশনটা করছিলাম যে আমরা হচ্ছে কীরকম, এইখানে গেলে একটু বুঝতে পারবো আমরা। আচ্ছা, এইখানে নর্মাল অবস্থায় এর ভ্যালু আছে কত 100K। তো যখন ওই সেকশনের টেম্পারেচার কমে গেল তখন এর ভ্যালু কিন্তু আর 100K থাকবে না, তখন এর ভ্যালু হবে হচ্ছে
ধরলাম যে তাপমাত্রা বাড়ার কারণে এর 10 ডিগ্রি ভ্যালু কমে গেছে, তখন হচ্ছে গিয়া এর ভ্যালু হবে হচ্ছে গিয়া 80 অথবা 90 ধরি, যে এর ভ্যালু হচ্ছে 90, ভ্যালু কমে গিয়ে 100 থেকে 90 হয়ে গেছে, 10% ভ্যালু কমে গেছে। কেন? যে ওই 4G সেকশনের টেম্পারেচার বেড়ে গেছে তার কারণে, অথবা হিটিং ইস্যু বেড়ে গেছে ওই সেকশনের তার কারণে। তো সেই ক্ষেত্রে আমার এটা 100 থেকে 90-তে চলে আসছে। কেন? যে এই থার্মিস্টর ওই হিটটা সেন্স করছে। কীভাবে সেন্স করলো? তার টেম্পারেচার কমে গেছে হিটিং হওয়ার ফলে। আপনি যদি একটা কাজ করবেন, আপনি প্র্যাকটিক্যালি হচ্ছে এখন এটা যে থার্মিস্টর, এটা চিনবেন কী করে? আর এটা রেজিস্টর তো আমরা এমনি চিনতে পারি। এই থার্মিস্টরে তো কয়েলের মতো দেখা যায়। অনেক সময় আবার রেজিস্টরের সাথে একটু বড় সাইজের থাকে, বিভিন্ন শেপ বিভিন্ন সাইজের থাকে। এইটা তারপর হচ্ছে এইটা দেখতে প্রায় সিমিলার, বাট এইটার উপরে যদি আপনি হট এয়ার গান দিয়ে হচ্ছে হিট প্রয়োগ করেন, তাহলে এটার ভ্যালু কম বেশি হবে। এটার ভ্যালু তো আমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রামে দেখতে পাইলাম, স্কিমেটিক ডায়াগ্রামে এখানে দেখতে পারলাম যে এটার ভ্যালু হচ্ছে 100K। বাট এইটার উপরে যদি আপনি হট এয়ার গান দিয়ে হিট দেন, তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে এটা 100K থেকে 60, 70, 80, হ্যাঁ, এরকম একটা কিলো ওহমসে এর ভ্যালুটা চলে যাবে। যেহেতু তাপমাত্রা বেড়ে গেলে এর ভ্যালু কমে যাবে, সুতরাং এর ভ্যালু যখন কমে যাবে তখন আমরা যে ক্যালকুলেশনটা করেছি ওই ক্যালকুলেশনে হচ্ছে আমার কি হবে, আউটপুটে সিপিইউতে যে আউটপুট লাইনটা সিপিইউতে চলে গেল, সেখানে হচ্ছে গিয়া মান কম বেশি হবে। আর মান কম বেশি হওয়ার কারণে সিপিইউ বুঝতে পারবে যে এই সেকশনে কোনো একটা ঝামেলা আছে। তখন হচ্ছে আপনার ফোন রিস্টার্ট দিতে পারে, হ্যাঁ, ডিসপ্লেতে একটা মেসেজ আসতে পারে যে ফোন গেটিং ওর্ম, হ্যাঁ, অথবা ওভার হিটিং, হ্যাঁ, এই ধরনের যে কোনো একটা মেসেজ আসতে পারে এবং ফোনটা খুব গরম হয়ে গিয়ে ফোনটা রিস্টার্ট দিতে পারে, ফোনটা বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, এই ধরনের ঝামেলা আসতে পারে। এটা শুধুমাত্র এই যে ফোন গেটিং ওন অথবা হচ্ছে ওভার হিটিং, এই ধরনের ইস্যুটা আসবে শুধু হচ্ছে আপনার 4G PA সেকশন, পাওয়ার আইসির আশেপাশে, প্লাস হচ্ছে সিপিইউর পাশে এখানে একটা থার্মিস্টর লাগানো আছে অবশ্য। কোথায় এই যে এটাও একটা থার্মিস্টর। এটা আমি হচ্ছে এটা থার্মিস্টর, এটা বুঝলাম কেমনে? এটা হচ্ছে আমরা এইখানে আর একটা যে সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে আপনারা এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে এনটিসি 100K এর হচ্ছে ভ্যালু, আর এটার কোডিংটা হচ্ছে R1503। তো আমরা হচ্ছে কোথায় জানি গেলাম, সিপিইউ। এই যে R1503 অক্সিলারি IN0NTC। এই যে এটারও হচ্ছে গিয়া পুল আপ ভোল্টেজ 1.8 ভোল্ট। যদি আমরা এখানে একটু খেয়াল করি 1.8 ভোল্ট, এবং হচ্ছে মাঝখানে একটা ক্যাপাসিটর আছে, আর হচ্ছে থার্মিস্টর হয়ে আউটপুট সিপিইউতে চলে গেল। তো ধরেন হচ্ছে আপনার এই পিএটা শর্ট হয়ে গেল, ইন্টারনালি শর্ট হওয়ার ফলে আপনার এই সেকশনটা খুব গরম হচ্ছে, এই পিএটা খুব গরম হচ্ছে। এখন গরম হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনার হচ্ছে টেম্পারেচার মানে খুব বেশি বেড়ে গেছে। আপনি ফোনটা ধরে রাখছেন হাতে, বাট তারপরে হচ্ছে গিয়া খুব হিট লাগতেছে আপনার হাতে। সেই মুহূর্তে এই যে কম্পোনেন্টটা আছে থার্মিস্টর, সে হচ্ছে এই হিটটাকে সেন্স করে তারপর হচ্ছে এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মাধ্যমে আউটপুটে একটা সিগন্যাল পাঠাবে সিপিইউকে পাঠাবে, এবং সে বলবে যে এই সেকশনের তাপমাত্রা বেড়ে গেছে। তখন সিপিইউ ওই মেসেজ পেয়ে তার যে ইনস্ট্যান্ট যেটা করণীয় সেটা ফোনটাকে শাটডাউন করে দিতে পারে, অথবা ফোনটাকে রিস্টার্টও করে দিতে পারে। এ ধরনের ইস্যু আসতে পারে। চার্জিং সেকশনে যে থার্মালটা আছে সেটার মেসেজ আলাদা, সেটার ক্যালকুলেশন সেম, বাট মেসেজ আলাদা। ব্যাটারিতে যে থার্মিস্টরটা ইউজ করা হয়েছে সেখানে হচ্ছে গিয়া সেখানে হিসাবটাও অন্যরকম, হ্যাঁ, সেটার মেসেজ মানে ফল্ট সিমটমস আলাদা। আর এই সিপিইউ প্লাস 4G সেকশনের যেই থার্মিস্টর ইউজ করা হয়েছে সেটা আলাদা। এখন
আমি যে বলছিলাম যে যেটা থার্মিস্টর সেটা চিনবেন কিভাবে, যে এটার উপরে হিট দিলে এর টেম্পারেচার কি হবে, মানে টেম্পারেচার না, এর ভ্যালুটা কমে যাবে। এর ভ্যালুটা এখন আছে 100K, যদি এটার উপরে আপনারা হিট প্রয়োগ করেন তাহলে এর ভ্যালু হচ্ছে ওই হিট অনুযায়ী, আপনি কত ডিগ্রি সেলসিয়াস হিট এটার উপরে দিচ্ছেন, হ্যাঁ, অথবা কত সময় ধরে হিট দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটার মানটা কমে যাবে। যেহেতু এটা এনটিসি নেগেটিভ, মানে হচ্ছে আপনার টেম্পারেচার বাড়লে এটা এখানে যদি হিট আপনারা বাড়ান তাহলে এর ভ্যালুটা কমে যাবে। আর এটা যদি পিটিসি হইতো তাহলে এখানে হিট দিলে এটার ভ্যালুটা বেড়ে যেত। এখন ধরেন এখানে আপনি হিট দিয়ে এটা চেনার চেষ্টা করতেছেন, তো সেই ক্ষেত্রে আমি এইখানে আরেকটা ডায়াগ্রামের মাধ্যমে, ডায়াগ্রাম না, আরেকটা ইয়ার মাধ্যমে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করি। যে আমি এখানে একটু ছোট্ট করে একটু নোট করে নিয়েছি। তো এই ছোট নোটটার মধ্যে এখানে দেখেন থার্মিস্টর। থার্মিস্টর হলো একটি হিট সেন্সিং সার্কিট, যা অস্বাভাবিক তাপমাত্রা সেন্সিং করে সার্কিটকে ওভারহিটিং বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করে। অস্বাভাবিক তাপমাত্রা কেন বলছি, যে স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয় সেই ক্ষেত্রে। থার্মিস্টর কয় প্রকার? থার্মিস্টর দুই প্রকার, একটা হচ্ছে এনটিসি পিটিসি। সেন্সিং ক্রাইটেরিয়া তাপমাত্রা, ধরেন রুমের টেম্পারেচার, অথবা আপনি ফোনে মুঠের মধ্যে ফোনটা নিয়ে বাইরে বের হচ্ছেন, তখন আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল তাপমাত্রা বেড়ে গেল, আজকের দিনের তাপমাত্রা খুব বেশি, যার কারণে, অথবা রোদের মধ্যে আপনার ফোনটার গায়ে এমন পরিমাণ রোদ পড়ছে যে ও খুবই গরম হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের যদি হয় তখন হচ্ছে কি এই থার্মিস্টরের মান, যেহেতু এটা এনটিসি, সেক্ষেত্রে ধরেন হচ্ছে স্বাভাবিক অবস্থায় আপনার টেম্পারেচার এখন ঠিক আছে, ফোনের কোনো ঝামেলা নাই, ফোনের কোথাও কোনো শর্টিং মটিং কিছুই নাই, সেই ক্ষেত্রে থার্মিস্টরের ভ্যালুটা হচ্ছে কি 100K। যদি আপনার হচ্ছে গিয়া টেম্পারেচার একটু বাড়ে, যেমন হচ্ছে যখন 30 ডিগ্রি ছিল তখন হচ্ছে কি থার্মিস্টরের ভ্যালু ছিল হচ্ছে কি 100K। যখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের আছে তখন হচ্ছে গিয়া 90K। যখন হচ্ছে আরও টেম্পারেচার বৃদ্ধি পেল, যখন হচ্ছে গিয়া 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেল, তখন থার্মিস্টরের ভ্যালু হচ্ছে কি 80K। তো এইটা দুইভাবে হিসাব করা যায়, একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায়। দ্বিতীয়ত যদি আপনারা হচ্ছে ওয়েবসাইটে ক্যালকুলেশন করতে চান তাহলে সেটাও করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে যে অল অ্যাবাউট সার্কিট, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার ডায়াগ্রাম দেওয়া আছে এবং এটা কীভাবে ক্যালকুলেশন করবেন সেটাও দেওয়া আছে। এখন এটা একটু ছোটো করে নিই, ছোট করে নিয়ে আমরা এই সেকশনটায় চলে যাই। এটা কি এখানে থাকবে? আচ্ছা, স্টেবল। আচ্ছা, এখানে আমরা দেখি একটা জিনিস, সেটা হচ্ছে এখানে ভোল্টেজটা ক্যালকুলেশন করি যেটা কিভাবে কাজ করে। আচ্ছা, ইনপুট ভোল্টেজ কত? 1.8 ভোল্ট, আর এগুলো কিলোওয়াটে রেজিস্টরটা থাকবে। তো আমার আর অনের ভ্যালু কত ছিল? আর অনের ভ্যালু হচ্ছে গিয়া 330K। তো আর অনের ভ্যালু হচ্ছে 330। আর টুর ভ্যালু কত? প্রথম ছিল 100K, ক্যালকুলেশন করলে কত আসে? 0.4। যদি এটা আমরা 70K দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 0.3। যদি আরও কমাই দেই এটাকে 50, 0.2। এই যে এই অবস্থায় এই আউটপুট যদি হচ্ছে ভোল্টেজ 0.2 ভোল্ট এই লাইনের মাধ্যমে সিপিইউ সেন্স করে, তখনই হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লেতে একটা মেসেজ দিবে। সেই মেসেজটা হতে পারে এই ধরনের টেম্পারেচার, ফোন নিড টু কুল ডাউন বিফোর ইউ ক্যান ইউজ ইট, হ্যাঁ, অথবা হচ্ছে এই ধরনের একটা মেসেজ আসতে পারে। কিন্তু এখানে তো লেখা আছে ব্যাটারি টেম্পারেচার, এখানে লেখা আসবে ফোন টেম্পারেচার টু হাই, ইউর ডিভাইস উইল শাট ডাউন ইন 8 সেকেন্ড, হতে পারে এই ধরনের মেসেজ আসতে পারে। তো শুধুমাত্র এই থার্মাল সার্কিটটা একটু ভালোভাবে বুঝলে এখানে বেশি কিছু লাগে না এটা বোঝার জন্য। শুধুমাত্র এটা যদি হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে বুঝেন যে আমার ফোন
ঘন ঘন রিস্টার্ট নিচ্ছে। কিসের জন্য রিস্টার্ট নিচ্ছে? ইউটিউবে ভিডিও দেখতেছি যে ফোন বারবার রিস্টার্ট নিচ্ছে। কোনো এক ভদ্রলোক একটা ভিডিও বানাইছে, 4G সেকশনে ঢুকলো, ঢুকে খট করে হচ্ছে আমার এই কম্পোনেন্টটা তুলে ফেলে দিল, আর রিস্টার্ট ঠিক হয়ে গেল, ফোনটা ভালো এখন সুস্থভাবে চলতেছে। বাট এটাকে কেন তুলে ফেললো, এটা কি ছিল, হ্যাঁ, এটাকে তুলে ফেলবো না রিপ্লেস করব, এই বিষয়টা কিন্তু আমরা বুঝতাম না। তো এই বিষয়টা না বোঝার কারণে অনেক কিছুই হচ্ছে না বুঝে কাজ করতে করতে আমরা একঘেয়েমি বা একটা অবস্থায় এসে পৌঁছে গেছি। এখন ধরেন হচ্ছে একই প্রবলেম অন্য একটা ফোনে আসছে। আমি তো দেখলাম যে এই ধরনের পিসিবিতে বা হচ্ছে এই রিয়েলমি 3 এই মডেলটা এই ধরনের সলিউশনটা করছে, যে এখানে 4G সেকশনে ঢুকে একটা কম্পোনেন্ট তুলে ফেলছে, তুলে ফেলার কারণে হচ্ছে তার ফোনটা আগে রিস্টার্ট নিচ্ছিল, এখন আর রিস্টার্ট নিচ্ছে না। বাট এই টাইপের যদি আর একটা ফোন আসে, ধরেন Xiaomi একটা ফোন আসছে, সেখানে 4G সেকশনে এরকম কোনো কিছু খুঁজেই পাচ্ছি না, হ্যাঁ, তখন আমি কি করব? তখন রিস্টার্ট কেন নিচ্ছে সেটা তো হচ্ছে আমি কোনো হদিসই পাবো না। বাট আপনার যদি হচ্ছে এই ডায়াগ্রাম সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা থাকে, ভালো কি মোটামুটি ধারণাও যদি থাকে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এই টাইপের যেই ধরনের টেম্পারেচার নিয়ে যতগুলো প্রবলেম আছে সেগুলো সলভ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু বেশি কিছু নাই, এখানে শুধুমাত্র হচ্ছে দুইটা কম্পোনেন্ট এবং একটা ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা কি? দুইটা কম্পোনেন্ট, সেটা কি? এটা একটা রেজিস্টর, এটা একটা থার্মিস্টর, এবং এই রেজিস্টরের ইনপুটে একটা ভোল্টেজ ঢুকছে, আর থার্মিস্টরের এক প্রান্ত হচ্ছে গ্রাউন্ডে, আর রেজিস্টরের দুই প্রান্ত কিন্তু লোডে। ইনপুটে একটা ভোল্টেজ, আউটপুট থেকে এখান থেকে বের হয়ে এই রেজিস্টর প্লাস থার্মিস্টর এদের আড়াআড়ি থেকে একটা ভোল্টেজ বের হয়ে ডিরেক্টলি আমার সিপিইউতে চলে গেছে। হ্যাঁ, সিপিইউতে চলে গেছে, এবং এই ভোল্টেজটাই সেন্স করে সিপিইউ এই 0.4 থেকে 0.3, হ্যাঁ, অথবা হতে পারে আরও বেশি কম হতে পারে, এই ভোল্টেজটা যদি সেন্স করে তাহলে এই সেকশনটা ঠিক আছে, কোনো থার্মাল জাতীয় কোনো ইস্যু আসবে না। এখন এই এইখানে এই সমস্যাটা যে শুধুমাত্র হচ্ছে ভোল্টেজ কম বেশি হওয়ার কারণেই আসতে পারে এরকমটা না। ধরেন হচ্ছে এই রেজিস্টারটা ওপেন হয়ে গেল, তখন এই সেকশনে যেই ঘটনাটা ঘটার কথা ছিল সেটা তো ঘটবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া কি হতে পারে? কোনো কিছুই হবে না। কেন? যদি এই থার্মিস্টরটা তো এখানে দেওয়া হয়েছে, প্লাস সিপিইউর নিচে দেওয়া হয়েছে এখানে, যে এই সেকশনটা কী পরিমাণ হিটিং হচ্ছে, যে যেই পরিমাণ হিটিং হচ্ছে তাতে হচ্ছে এই সেকশনের কোনো ক্ষতি হবে কি না, এটার জন্যই তো এই থার্মিস্টর সিস্টেমটা এখানে বিল্ড ইন করা। বাট যদি এই থার্মিস্টরটা শর্ট হয়, আপনি যদি এটা কুটায় ফেলাই দেন, ধরেন ফেলে দিলেন, এটাকে রাখবেন না এখানে, তো তাতে আপনার হচ্ছে ফোনের কোনো ক্ষতি হবে না। বাট ওভারহিটিংয়ের কারণে এই সিপিটা যদি ব্লাস্ট হয়ে যায়, অথবা ফোনটায় যদি হচ্ছে গিয়া দেখা যাচ্ছে যে আরও অন্য কোনো দুর্ঘটনা করতে পারে হিটিংয়ের জন্য, সেই ক্ষেত্রে এটার আর কোনো কন্ট্রোল থাকবে না। এই 4G সেকশন অনেক সময় আমরা দেখি কি যে এই 2G আইসিটা হচ্ছে ফুটা, মানে ফুটে গেছে, হ্যাঁ, বাট 4G ফুটা হয়েছে বা ফুটে গেছে আইসিটা, এরকম কিন্তু আমরা কখনো পাইনি। কেন পাইনি? যে এই 4G সেকশনে একটা থার্মিস্টর সার্কিট আছে, এবং এই পিএটা যদি হিট হয় তাহলে এই সার্কিটের মাধ্যমে সেটা সেন্সিং হয়, এবং এই সেকশনের কার্যক্রম বন্ধ করে দেয়, না হলে ফোনটা রিস্টার্ট নেয়, না হলে ফোনটা বন্ধ হয়ে যায়। বাট এই 2G সেকশনে কিন্তু ওই মানে থার্মিস্টরের কোনো সার্কিট এখানে কিন্তু নাই, যার কারণে এই আইসিটার যদি কোনো কারণে শর্ট সার্কিট ক্রিয়েট হয় এটার মধ্যে, এবং এটা হিটিং হতে 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 যদি ব্লাস্টও হয়ে যায়, তাহলে এটা নিয়ন্ত্রণ কিন্তু সিপিইউর হাতে থাকে না। তো এই থার্মাল সিস্টেম যেই সেকশনে নাই, সেই সেকশনে এটা যদি পুড়েও যায়, যখন ভোল্টেজ শর্ট